ঐতিহ্যবাহী আনন্দময়ী ধর্মশালায় আবারও বিয়েবাড়ির অনুষ্ঠান নিয়ে কোচবিহারে ক্ষোভ ক্রমশ বেড়েই চলেছে। বিগত দিনে রাজ আমলের আনন্দময়ী ধর্মশালায় বিয়ের আসর বসার সাথে সাথেই বিভিন্ন পত্রপত্রিকায় এবং সোশ্যাল মিডিয়ায় খবর প্রকাশ্যে আসার পরেও আবারও আজকে আনন্দময়ী ধর্মশালায় বিয়ের আসর বসেছে। ইউনাইটেড ফোরাম অব কোচবিহার সিটিজেনের তরফ থেকে সোশ্যাল মিডিয়ায় জানানো হয়েছে যে এ নিয়ে কোচবিহার কোতোয়ালি থানা এই বিষয়ে কোনো প্রতিবাদপত্র গ্রহণ করতে অপারগ। এই বিষয়ে একটি সাক্ষাৎকারে কুমার গীতেন্দ্র নারায়ণ বলেন যে আনন্দময়ী ধর্মশালায় অবিলম্বে এই রকম অনুষ্ঠান বন্ধ না করলে বৃহত্তর আন্দোলন হবে এবং জনরোষ সৃষ্টি হবে। তখন প্রশাসন যেন আমাদের দায়ী না করে। মানে কুচবিহারের সংস্কৃতি কতখানি অবনতির দিকে চলে গেছে তার জ্বলন্ত প্রমাণ আনন্দময়ী ধর্মশালা। এর আগেও আমরা বিয়ের অনুষ্ঠান দেখেছি আর কি। আমরা কুচবিহার রয়্যাল ফ্যামিলির তরফ থেকে একবার মাননীয় ডিএম সাহেবকে ডেপুটেশন দিয়েছিলাম। উনি কথা দিয়েছিলেন যে ভবিষ্যতে এগুলো যাতে না হয়, কারণ এই আনন্দময়ী ধর্মশালার প্রকৃত উদ্দেশ্য ছিল ধর্মপ্রাণ মানুষদের, কারণ কুচবিহার ধর্মের জায়গা, চারিদিকে মন্দির ছড়িয়ে আছে, বিভিন্ন জায়গা থেকে লোকজন সেখানে আসে। মহারাজা সেই জন্য স্থাপন করেছিলেন যে সেই সমস্ত লোকজন তারা এখানে এসে ঠাঁই পাবে। কিন্তু এখন দিনে দিনে দেখতে পাচ্ছি যে উদ্দেশ্যে মহারাজা তৈরি করেছিলেন তো উদ্দেশ্য পুরোপুরি পণ্ড ব্যর্থ হয়ে গেছে। এবং দ্বিতীয় বিয়ে আমরা দেখতে পাচ্ছি, এরা বিশ্বাস করতে পারছি না যে একজন ধর্মশালার প্রকৃত উদ্দেশ্য ব্যর্থ করে। এবং বিশেষ করে যারা জড়িত আছে সঙ্গে, যারা আমাদের মাননীয় ডিএম সাহেব আছেন, এসডিও সাহেব আছেন, যারা করণিক আছেন, যারা দায়িত্বপ্রাপ্ত, ওনাদের প্রশাসনের দৃষ্টি আমরা আকর্ষণ করছি যে যাতে এই ধরনের কর্মকাণ্ড, এই ধরনের বিয়ে সাথে অনুষ্ঠান সাধ্য এখানে না করা হয়। কারণ আমরা কুচবিহারবাসী, কুচবিহার নাগরিক মঞ্চের পক্ষ থেকে আজকে সেই কথাই জানাতে আসছি। এটা আমাদের হৃদয়ে লাগে যে আনন্দময়ী ধর্মশালা এই ধরনের অনুষ্ঠান একের পর এক ঘটে যাচ্ছে এবং মানুষের মধ্যে তীব্র ক্ষোভ বিক্ষোভ সৃষ্টি হয়েছে। আজকে তাই সে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করার জন্য আমরা জানান দিতে এসেছি যে আপনারা এখনই বন্ধ করুন, আগুন নিয়ে খেলবেন না, মানুষের আবেগ নিয়ে খুলবেন না। এই ছোট্ট একটা দেশলা কাঠি থেকে বিরাট বারুদের স্তূপে আগুন ধরে দিলে কী অবস্থা হবে, তার মাসুল কিন্তু আপনাদের দিতে হবে। এই কথাই বার্তা দিতে চাই। এবং সমস্ত নাগরিকদের কাছে আমার আবেদন যে আপনারা সকলে এগিয়ে আসুন, আমাদের কুচবিহারের সংস্কৃতি সভ্যতাকে বাঁচানোর জন্য, আমাদের ধর্মকে বাঁচানোর জন্য আপনারা চলে আসুন। নাহলে কিন্তু কুচবিহারে কোনো জায়গায় আর বাদ থাকবে না। এরপরে আমরা হয়তো কেউ কোনো দাবি করতে পারবে যে মদনমোহন ঠাকুর আছে ওখানে, পাশাপাশি ওখানে একটা বিয়ের আসর বসানো হোক। এমন হতে পারে যে ট্রাস্টি বোর্ড থেকে সে বিয়ের পারমিশনটাও দিয়ে দিল, যে মদনমোহন ঠাকুরও পেয়ে যাচ্ছে, একটা মঞ্চ করে বিয়ের অনুষ্ঠান হয়ে গেল, ভাড়া প্রচুর ইনকাম করা যাবে। কিন্তু মদনমোহন ঠাকুর উদ্দেশ্য ইনকাম করা নয়, মহারাজা আরও বড় মন্দির তৈরি করতে পারত, আরও বড় আনন্দময়ী ধর্মশালা করতে পারত। তার মনের মধ্যে ভক্তিভাব ছিল, আন্তরিকতা ছিল, শ্রদ্ধা ছিল, টাকা দিয়ে সেটা তিনি পরিমাপ করতে চাননি। আমি কুচবিহারবাসীর দৃষ্টি আকর্ষণ করে বলছি, যদি এই দাবি না মানা হয় আপনারা কি করবেন? যদি আজকের যে জানান দিতে আমরা এসছি, আমরা কোনো বিয়ে বন্ধ করতে আসি নাই, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করার জন্য এসছি এবং জনগণ এই বিষয়ে যাতে সজাগ হন তাদের উদ্দেশ্যে বলছি। বৃহত্তর আন্দোলন হবে, জনরোষ সৃষ্টি হবে, তখন প্রশাসন যেন আমাদের দায়ী না করে, এই কথা আজকে বলে যাচ্ছি। আপনার নাম? কুমার জিতেন্দ্র নারায়ণ।